হ্যালো ভিয়ার্স, আমি এনকে আপনাদের সামনে অনেক দিন পর লাল শার্ট পরে হাজির হলাম। লাল শার্টটা কালকে কিনছি, কেনার একটা কারণ আছে, আর এইখানে আজকে হাজির হওয়ারও একটা কারণ আছে। আমি আসতে চাইনি আপনাদের সামনে, আসতে বাধ্য করেছে কারা? চূড়ালীগেরা। আর এই চূড়ালীগের সদস্যরা কি আপনারা ভালোভাবে জানেন? যদি না জানেন তাহলে কমেন্টে আইসেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি বিষয়টা ভাঙাই দিমুনি। আসলে চূড়ালীগ সদস্য বলতে কাকে বোঝানো হয়েছে। এখন চূড়ালীগরা হলো আমাকে সর্বহারা করে গেছে। আমার শার্ট প্যান্ট আন্ডারওয়্যার যা কিছু আছে সব কিছু নিয়ে লুটপাট করে নিয়ে বিদেশে চলে গেছে। হ্যাঁ, তার জন্য আমি আপনাদের সামনে এতদিন আসতে পারি নাই। তারপর আমি আজকে নতুন একটা শার্ট কিনলাম, কিনে লাল রঙের শার্ট কিনে আপনাদের সামনে হাজির হইলাম। এর একটা কারণ হইল চূড়ালীগ নিয়ে কিছু কথা বলতে চাই। শুনলাম ইদানিং নাকি চূড়ালীগের উৎপাত বাইরে গেছে। চূড়ালীগরা নাকি ডাকাতি, সন্ত্রাসী, চুরি, বাটপারি ইত্যাদি ইত্যাদি করতেছে। তো চূড়ালীগরা তোমরা সাবধান হয়ে যাও। যদি সাধারণ জনগণের একবার ধুলাই খাও, বাপের নামটা ভুলে যাবা, বাপের নামটা নেওয়ার সময় পাবা না। তখন এই যে অবিবাহিত ছেলেবেলে করে বাপ ডাকা লাগবো। তো দরকার নাই, আমি তোমাদের পক্ষে আছি। চূড়ালীগ ভাইয়েরা, তোমরা চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি ইত্যাদি কইরো না। তো এখন একটা কাজের কথায় আসেন। আমার কাছে শিক্ষার জন্য আসেন, সেবার জন্য বেরিয়ে যান। এই যে আমি কালকে দেখলাম একটা মিছিল বাইর হইছে, বড় ধরনের একটা মিছিল। তো আশেপাশে মানুষের কাছে খোঁজখবর নিলাম যে এটা কিসের মিছিল। মিছিল তো ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন শেষ হয়ে গেলো, এটা আবার কিসের মিছিল? পরে শুনলাম এটা নাকি হিন্দুদের হইল নিরাপত্তার মিছিল। আগে জানতাম নিরাপত্তার জন্য থানায় জিডি করলে পুলিশেরা যায় নিরাপত্তা দিত, কিন্তু এখন সেটা পাচ্ছে না। হ্যাঁ, এখন তারা মিছিল করে নিজের জানের, মালের, মন্দির ইত্যাদির নিরাপত্তা চাচ্ছে। তো এই আন্দোলনের কারণটা কি? কারণটা হইল যে ওই যে চূড়ালীগরা হইল মন্দির ভাঙচুর করতেছে, মন্দিরের মালামাল লুটপাট করে নিয়ে যাইতেছে, হিন্দুদের বাড়িতে যায় যায় ছিনতাই ডাকাতি করতেছে। তো এটা মানলাম, সব কিছু ঠিক আছে, নিরাপত্তা চাইছে, আমরা নিরাপত্তা দিব তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে। তা যেহেতু তারা সংখ্যালঘু মানে জনসংখ্যায় কম, আমাদের উচিত মুসলমান হিসেবে তাদের ধর্মটাকে রক্ষা করা। এটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কিন্তু বিষয়টা হলো যে আমরা বাঙালিরা যতটা মানে মুসলমান জাতিরা যতটা ওই হিন্দুদের সেবে রাখছি, এই ভারতে কিন্তু আমাদের মুসলিমদের ওই হিন্দুরা ততটা সেবে রাখে নাই। আমি শুনতে পেরেছি ইদানিং মানে ওই যে ভারতের মুসলমানদের উপরে ভারতের হিন্দুরা প্রচুর পরিমাণে নির্যাতন করে। এক রাষ্ট্র থেকে মানে এক থেকে এক বিভাগ থেকে অন্য বিভাগে যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? আমরা তো তাদের কোটা দিছি, 1% কোটা আছে, উপজাতি কোটা আছে। তো ভারত সরকার কি দিছে আমাদের? ভারত সরকার যদি মুসলমানের প্রতি এতই দরদ দেখায়, তাহলে কেন তারা আজকে নির্যাতিত? যদি বাংলাদেশে আমরা তাদের হিন্দু ধর্মকে এতটা সেবে রাখতে পারি, এতটা কোটা দিতে পারি, এতটা সহানুভূতি দেখাইতে পারি, তো মোদির কি সমস্যা? আমাদের ওইখানে মুসলমানদের কেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না? এই বিষয়টা কিন্তু কেউ তুলে ধরে নাই। আজকে আমি তুলে ধরলাম, কারণ আমি লাল রঙের শার্ট পরে আসছি। আজকে লাল রঙের পক্ষ থেকে এই বিষয়টা আমি উঠাই ধরলাম। আজকে ভারতের সরকার নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রতি প্রচুর সহানুভূতিশীল দেখায়, কারণ বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, মুসলমানদের পাশে তারা আছে, এটা বুঝাইতে চায়। এটাই যদি বুঝাইতে চায়, আসলে এটা বোঝানোর উদ্দেশ্যটা হইল পদ্মা নদীর ইলিশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে পদ্মা নদীর ইলিশ পাওয়া যায়, আর ইলিশটা তাদের খুব পছন্দ, যার জন্য আমাদের প্রতি সহানুভূতিশীল দেখায়। সেন্ট মার্টিন দিয়ে রেল লাইন করতেছে, বাংলাদেশের মানুষ চড়তে পারবো না কেন ভাই? আমার বাড়ির উপর দিয়ে গাড়ি যাবো, আমি উঠতে পারবো না, এটা কোন ধরনের কথা? কোন আইনে আছে এরকম কথা? যদি রেল লাইন হয় বাংলাদেশের মানুষও উঠবে, তারাও ভ্রমণ করবে, তারাও দেখবে। কেন ভাই? তোমার যদি এত মুসলমানের প্রতি সহানুভূতিশীল দেখানোর ইচ্ছা থাকে, তোমার দেশে যে মুসলমানগুলো আছে তাদের ঠিকমতো সুযোগ সুবিধা দিচ্ছ না কেন? ওয়াই? আমরা তো
তোমাদের যে হিন্দু জাতি আছে তাদের তো আমরা নিরাপত্তাহীনতায় রাখি নাই, তাদের নিরাপত্তা দিয়ে রাখছি, তাদের জন্য একটা কোটা দিছি। আগে 5% ছিল, এখন 1% করে দিছি। হ্যাঁ, যেহেতু সকল কোটায় কমাই দিছে, যার জন্য অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিছে, তার জন্য তবু কিন্তু তাদের বাদ দেই নেই আমরা, তাদের এক কোটা রাখছি, 1% কোটা রাখছি। তো ওই দেশের ভারতের মুসলমানরা কেন এইসব সুযোগ সুবিধা পায় না? আচ্ছা, সবাই যেহেতু আন্দোলন করতেছে, আমিও ভারতের মুসলমানের পক্ষ থেকে, লাল রঙের পক্ষ থেকে আজকে এই দাবিটা জানাইলাম যে আমাদের ভারতের মুসলমানদেরও সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হোক। এখন আসে হইলো চূড়া লীগের বিষয়টা। চূড়া লীগ কে বা কাহারা? চূড়া লীগ হলো আমাদের দেশের একটা জাতি, যেটা হইলো কয়েকদিন যাবৎ উৎপাত বাইরে গেছে তাদের। হ্যাঁ, আগে খাইতো, চুরি করতো, তো আগে খাইতো নীরবে, তার আম্মা ছিল, তার আম্মা তাদের খাওয়াইতো, আমাদের কোনো আপত্তি ছিল না। হ্যাঁ, তো যখন তার আম্মা চলে গেল, কেউ দেয় না, তাদের খাইতে পারে না, তখন চুরি বাটপারি এগুলো শুরু করছে। আচ্ছা ভাইয়েরা, শোনো একটা কথা কই, তোমরা চুরি করতেছো বেশ ভালো কথা, তোমরা বাটপারি করতেছো, চিন্তাই করতেছো, ডাকাতি করতেছো, ভালো কথা, মাইনে নিলাম। কিন্তু তোমরা মন্দির কেন ভাঙতেছো? মন্দির কি দুষ করছে? চুরি করবি, চুরি কর, ভাঙ্গস কি রে? মন্দিরে কেন আগুন দিছ? দিয়ে আবার ছাত্রদের চাপাই দিছ, এটা ঠিক করো নাই বাবা। তোমরা চুরি করো, বাটপারি করো, চিন্তাই করো, লুটপাট করে খাও, এই পর্যন্ত কেউ ফিরাই নাই, আজকেও ফিরাবো না। আমি কথা দিলাম কেউ ফিরাবো না তোমাদের, কিন্তু তোমরা ভাঙচুর করো না, মানুষের ক্ষতি করো না। হ্যাঁ, তুমি খাও, নীরবে নিয়ে আসো, খাও, সমস্যা নাই, কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করো না, মানুষ মারো না, হিন্দুদের গায়ে হাত দিও না, আর হইলো তোমরা ওই যে মন্দিরগুলা ভাঙো না, আগুন দিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। শান্তির দেশ বাবা, এটা শান্তিতে থাকতে দাও, বুঝো নাই? চূড়া লীগ শব্দটা কি বা কাহারা, এই বিষয়টা জানতে হইলে কমেন্ট বক্সে আইসেন, কমেন্ট করেন, আমি বিষয়টা বুঝাই দিমুনি, ভাঙ্গে দিমুনি বিষয়টা আসলে কি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। হ্যাঁ, অনেক কষ্ট করে নতুন শার্ট কিনে কিন্তু ভিডিও করছে, লাল শার্টের মর্যাদাটা রাইখেন অন্তত। হ্যাঁ, ওকে, আসি, আসসালামু আলাইকুম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, পরবর্তী আবার আসমু, যদি আপনারা আমন্ত্রণ করেন। আসি ভাই, আসসালামু আলাইকুম।